At the same time, she's also a very, very important part of this movie. She will be co-hosting the show with me. সুস্মিতা, তুমি নিজে এই ফিল্মে অভিনয় করেছো, but at the same time আজকে dual role play করবে তুমি. How are you feeling? Good evening everyone. Namaskar. Thank you so much for joining us. উঁচু করে এসো না, মাটিতে বসবি কেন বসবি, চলে এসো। কি বলছো? করে নাও, ঠিক আছে। হ্যাঁ, দেখতে লাগবে, যেখানে হলে সেটা ঠিক ভালো, তুমি যেটা ভালো বুঝবে। Namaskar. Good evening everyone. Thank you so much for joining us in this wonderful evening. My name is Sushmita Roy and একটা ছোট্ট পার্ট করে পেয়েছি, কারণ আমার ক্যারেক্টারটা খুব লাস্ট মিনিট এডিশন ছিল ফিল্মে, আর ততটাই লাস্ট মিনিট আজকে আমার এই ইভেন্টটায় আসার প্ল্যানটা হয়েছিল। অ্যান্ড থ্যাঙ্কস টু দেবাশিস দা যে আমাকে আজকে ইভেন্টটায় হোস্ট করার জন্য বলেছে। সো মাই এক্সপিরিয়েন্স বাই শুটিং দ্য ফিল্ম, আমি এটুকুই বলবো যে আমি সবার সাথে ইন্টারাক্ট করে উঠতে পারিনি, বিকজ অ্যাজ I was the last one to get casted. So আজকে I think it's a very beautiful opportunity for all of us to get to know each other, right? আজকে সবার সাথে আমি ইন্টারাকশন করে ফেলবো। And তাছাড়া আমি এটাই বলবো, মৃগয়া দ্য হান্ট is going to be an absolutely amazing movie, because এটা সমাজের একটা এরকম সিচুয়েশনকে তুলে ধরেছে যেটা হয়তো আমরা সবাই অনেক সময় সিরিয়াসলি নিয়ে উঠতে পারি না। মানে একটা এমন সেকশন অফ দি সোসাইটি যেখানে মহিলারা এত স্ট্রাগল করছে, তো সেই ক্ষেত্রে সেই মহিলাদের একটা সাপোর্ট সিস্টেম হয়ে উঠে আজকে আমরা দাঁড়াতে পেরেছি, আশা করছি দাঁড়াতে পারবো উইথ মৃগয়া দ্য হান্ট। আর বেশি কিছু আমি বলবো না, মৃগয়া দ্য হান্ট ইজ অন, অ্যান্ড উই উড লাইক টু ইনভাইট দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, আর ডিরেক্টর মিস্টার অভিরূপ ঘোষ অন স্টেজ, কারণ ওনার থেকে বেশি ভালো করে আই থিঙ্ক কেউ বলতে পারবে না কেমন এক্সপিরিয়েন্স ছিল পুরো শুটটা। নমস্কার। তো অভিরূপ দা, আমি একটু বলো সবাই মৃগয়া দ্য হান্ট শুট করে বা পুরো এক্সপিরিয়েন্সটা তোমার কেমন ছিল? কারণ আমরা সবসময় দেখেছি তুমি অ্যাকশন ফিল্ম করতে খুব পছন্দ করো, রাইট? সো দ্যাট ইজ ইয়োর জনর। সো আই উড লাইক টু, সো এবার অভিরূপ দা বলবে আমাদেরকে যে ওনার শুটটা করার সময় কেমন লেগেছিল, পুরো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। ওভার টু ইউ। এই ধরনের ছবি অনেক বছর ধরেই বানানোর ইচ্ছা ছিল, এবার এগুলো বানানো খুব ডিফিকাল্ট, এবং মোর ডিফিকাল্ট ইজ রাইটিং দিস কাইন্ড অফ এ স্টোরি। এবং অনেক বছর ধরে চেষ্টা করেছিলাম লেখার বা খোঁজার, কিন্তু কোনো গল্প এরকম খুঁজে পাচ্ছিলাম না কোনোভাবে। তো অলমোস্ট অ্যাক্সিডেন্টালি লাস্ট ইয়ার আই গট দিস স্টোরি, এবং দেবাশিস দা যিনি গল্পটা লিখেছেন আর নিজের এক্সপিরিয়েন্সেস থেকে ইন্সপায়ার্ড হয়ে তো তিনি আমাকে অ্যাপ্রোচ করেন লাস্ট ইয়ার, এবং অলমোস্ট অ্যাক্সিডেন্টালি আই ফাউন্ড দ্য স্টোরি অ্যান্ড আই ওয়াজ ইমিডিয়েটলি হুকড। তো তারপরে গল্পটাকে আমি এবং আমার টিম ডেভেলপ করে একটা মেইন স্ট্রিম লুক দেওয়ার চেষ্টা করেছি। এবং এটুকু বলতে পারি এই ছবিটা বেসিক্যালি একটা এমন ছবি যার মধ্যে ইন্ডিয়ান অডিয়েন্স বা বেঙ্গলি অডিয়েন্সটা দেখতে চায় যে এলিমেন্টগুলো, সেটা রিভেঞ্জ হতে পারে, কমেডি, ইমোশন, অ্যাকশন, রোম্যান্স, তো সব বিটসগুলো কভার করে এই ছবিটা। এবং আমার মনে হয় এটা একটা এমন ছবি যেটা আলটিমেটলি যে কোনো অডিয়েন্স সেগমেন্টকে, মানে যে কোনো এজ গ্রুপ বা যে কোনো ধরনের অডিয়েন্সকে এটা করতে পারবে। তো আমরা খুব হোপফুল, এবং কদিন আগে আমাদের টিজার বেরিয়েছে, সেটা খুব ভালো রেসপন্স ছিল। তো উই আর ভেরি হোপফুল যে সবার ভালো লাগবে ছবিটা। দেখা যাক টিজার বেরোবে। একদম। এবং টিজারের কথা যেরকম ভাবে অভিরূপ দা বললো, আমরা সবার আগে টিজারটা দেখে নেবো। প্রথমে সবাইকে বলি 2.5 million plus views we have acquired, and thanks to all of you for that overwhelming love and all. And we'll be playing this teaser on the screen আরো একবার দেখে নেবো, এবং I hope টিজারটার মতোই ফিল্মটা আপনাদের সবার খুব খুব ভালো লাগবে। আরেকবার চালাও, প্রথম থেকে চালাও। মানে মনটা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যায়। আমরা প্রত্যেকে দেখে নিলাম টিজারটা, তবে আজকে সন্ধ্যাটা যেটার জন্য আর কি আমাদের সবার একসাথে হওয়া, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে দ্য বিগেস্ট ডান্স নাম্বার অফ দ্য ইয়ার। সুস্মিতা চ্যাটার্জি এটা পারফর্ম করেছে, কিন্তু যিনি গেয়েছেন তার নাম আমরা সবাই জানি, সুনিধি চৌহান। এবং এই গানটা যিনি লিখেছেন অত্যন্ত বিখ্যাত একজন মানুষ, আমরা সবাই তাকে চিনি,
অসম্ভব ভালো একজন গীতিকার এবং কবিও বটে তিনি, মুরলীধর, এবং অবশ্যই রানা মজুমদার যিনি এটা মিউজিক করেছেন। আমাদেরকে দেখতেও ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আমাদের জন্য একটা তালি বাজান না প্লিজ, এটা ছিল আমার জন্য। এবার মুরলীধরজির জন্য একটা প্লিজ। থ্যাংক ইউ। ওকে, ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। এই গানটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই না বিশেষ করে, কারণ গানটা একটু পরে আনভেল হবে, অলরেডি ইউটিউবে চলে এসছে। এতটুকু বলতে পারি যে আমি আশা করব এই গানটা আপনাদের সবার ভালো লাগবে, এবং এই গানটা শুনলে সবার নাচতে ইচ্ছা করবে। তো এই গানটা সবাইকে নাচাবে, এ নিয়ে আমি খুব নিশ্চিত। গানটার নির্মাণ সম্বন্ধে আমি বেশি কথা বলবো না, জাস্ট এক দুটো লাইন বলি। এই ছবির সমস্ত গান লিখেছে এই ছবির গল্পকার দেবাশিস দত্ত। সেই গানগুলো বাংলায়, শুধুমাত্র এই গানটি হিন্দিতে। কেন গানটি হিন্দিতে সেটা আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। তো এবার হিন্দি গানটা লিখবে কে? তো দেবাশিস আমাকে বললো যে রানাদা এই গানটা লিখবেন মুরলীধর স্যার। তো আমি বললাম ভালো কথা। এবার আমি মুরলীধরজির যত লেখা আছে শুনলাম, পড়লাম। উনি একজন অসাধারণ শায়ের, উনি ভীষণ ভালো গজল লেখেন। কিন্তু আমার একটা অ্যাপ্রিহেনশন ছিল যে প্রথমত এটা একটা সিনেমার গান, তারপরে এটা একটা আইটেম সং। এইটা উনি কেমন লিখবেন, আই এম সরি স্যার, আই ওয়াজ বিট অ্যাপ্রিহেনসিভ অ্যাবাউট ইট। বাট যখন উনি প্রথম ড্রাফটটা লিখলেন তখনই আমি বুঝে গেছি that this guy can write anything, he can do anything. অসাধারণ লিখেছেন, এবং আপনারা গানটা শুনলে বুঝতে পারবেন যে একজন প্রফেশনাল লিরিসিস্ট যে এই ধরনের জনরের গান লিখতে পারে তার চাইতে কোনো অংশে কম নয়। গানটা সুপারহিট হবে। থ্যাংক ইউ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা পাত্র। মুরলীধরজি, we would like to hear something from you, please. Thank you, sir. ধন্যবাদ। প্রথমেই আমি ইনফ্যাক্ট আমি একমত, যখন আমার কাছে রানাদা প্রথম এলেন এবং উনি আমাকে বললেন কি এরকম একটা ডান্স নাম্বার লিখতে হবে, দেন আই সেড আই এম সরি, আমি গজল লিখি এবং গজলের যে বিধা আছে সেটা একটু আলাদা রকম আছে, আর ওখানে আমার থ্রোট যেটা আছে ওটাকে আমি ওয়ার্ডে পরিণত করি। এখানে আমি কোনোদিন ভাবতেও পারিনি কি আমি কোনো মুভির গান লিখবো, আর সেটাও ডান্স নাম্বার। So initially I said I am also apprehensive about myself whether I will be able to do that or not. কিন্তু উনি একটু এনকারেজ করলেন কি অ্যাটলিস্ট কিছু স্ক্রিবল করে আপনি দেখুন। আমার এখনো মনে আছে ওই দিন লালবাজারে আমাদের সিনিয়র অফিসারদের একটা ইন্সপেকশন ছিল কোথাও, অ্যান্ড আই টোল্ড হিম দ্যাট আপনাকে অপেক্ষা করতে হবে, আমাকে একটা ইন্সপেকশনে সিনিয়র অফিসারদের সাথে বেরোতে হবে। And I went there and he was waiting with his guitar for almost 2 hours. Then I came back, উনি আমাকে একটা সিচুয়েশন বুঝালেন, and ওই সিচুয়েশনটা এক হচ্ছে হয়তো somehow it was related to the police. আমরা as a police personnel ওইরকম সিচুয়েশনে নিজেকে অনেক সময় পেয়েছি। So then I scribbled certain lines and he liked. ওটাতে আমি একটু এনকারেজ ফিল করলাম, তখন গানটা লিখে ওনাকে দিলাম and he liked it. আজকে এই গানটা আজকে মুক্তি পেতে চলেছে, আশা করি আপনারা পছন্দ করবেন। থ্যাংক ইউ। Thank you so much to both of you. Next, সুস্মিতা, তোমার কিছু বলার রয়েছে? একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে সবার জন্য। তো এতক্ষণ আমরা শুনলাম এই গানটার লিরিক্স কিভাবে করা হয়েছে, মিউজিক কিভাবে করা হয়েছে। তো এই গানটার পিছনে যে সুন্দর আওয়াজটা রয়েছে তাকে আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি। দ্যাটস নান আদার দ্যান সুনিধি চৌহান, দ্য কুইন অফ মেলোডি। তো উনি তো আমাদের সাথে আজকে উপস্থিত হতে পারেনি, বাট শি হ্যাজ সেন্ট আ ওয়ান্ডারফুল মেসেজ ফর অল অফ আস। সো লেটস জাস্ট ওয়াচ দ্যাট। मेरे खिलाफ जो फिल्म बहुत ही खूबसूरत है, बहुत ही प्यार से बनी थी, उसमें मैंने एक गाना गाया है शो रखा।
जिसका म्यूजिक दिया है रामा रोशनकर ने और लिखा है मुरलीधर शर्मा ने. I had a real good time singing this song. Lot of fun. बहुत ही मस्ती वाला गाना है और इसमें साथ में मेरे साथ राणा ने भी गाया. राणा के साथ मैं पहले भी बहुत गाने कर चुकी हूँ और हम लोग बहुत सालों से एक दूसरे को जानते हैं. So I'm just so happy for him that he is getting to do more movies as a music director because he's really talented. So all my best wishes to the film Mrigaya and all the people who are associated with this film, and lots of love to Rana especially. Requesting our esteemed star cast to come on the stage, please. এই মুভিটায় একজন নবাগতা তার আবির্ভাব বলা যেতে পারে. শি ইজ দ্য হিরোইন অফ দিস মুভি. অনন্যা রয়েছে, অনন্যাকে স্টেজে আসতে অনুরোধ করবো. এর সঙ্গে রয়েছেন বিক্রম, অবশ্যই বিক্রমকে স্টেজে আসতে অনুরোধ করবো. আলাদা হিরো অফ দিস মুভি. সঙ্গে রয়েছেন আরো সুপারলেটিভ স্টার কাস্ট. আমি অনুরোধ করবো ঋত্বিক চক্রবর্তীকে স্টেজে আসার জন্য, অনির্বাণ দাকে স্টেজে আসার জন্য. দেখো আজকে যার গানটা লঞ্চ হচ্ছে যাদেরকে ছাড়া মতো না, তাই তো? সবাই এসে আমি জয়েন করছি, Let's welcome none other than Sushmita Chatterjee, the beautiful lady of this song. Please welcome on stage. একটু শোর মারবে কি তুমি? গানটার নাম তো শোর মাচা, রাইট? Can we make a huge round of applause, please? Also, I would like to request the very beautiful Priyanka Sharkar on stage. Ma'am, please join us. And last but not the least, our very favorite, the super dashing Mr. Saurabh Das, যার লুকটা এত সুন্দর হয়েছে মুভিতে যে প্রথমবার আমি দেখে নিজেই একটু যেটা দরকার ছিল ভয় পাওয়া, তাই তো? একটু ভয় পেয়ে গেছিলাম. একটু জোরে হতে পারে প্লিজ, আর একটু জোরে. Can we you round of applause please? So that's the entire cast of Mrigaya the Hunt, and যেরকম আমি আগেও বলেছিলাম, as I was the last minute addition to the team, আমার সবার সাথে interaction হয়ে ওঠেনি. So আজকে is the perfect opportunity for me to interact with everyone. তো শুরু করছি অনন্যাকে দিয়ে. So like Shumon already said that she is debuting in this film. So Ananya, how was your experience working in the film? কেমন লাগলো সবার সাথে কাজ করে প্রথম ছবিতে? প্রথমত এটা আমার প্রথম ছবি, একটু ভয় ভয়ে কাজ করেছি. আর এত সবাই সিনিয়রদের সাথে আমি কাজ করেছি, একটু ভয় পেয়েছি. তার থেকে বড় কথা অনেক কিছু শিখতে পেরেছি এবং নতুন অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে. প্রচন্ড ভালো লাগছে কাজ করে সবার সাথে, বিশেষ করে বিক্রম দা, ঋত্বিক দা, সৌরভ দা এত সুন্দর মানে এত ভালো হেল্প করেছে আমাকে এই ভয়টা কাটিয়ে উঠতে, যে না কোনো ব্যাপার না, কিছু না. তো আমার প্রচন্ড ভালো লেগেছে কাজ করে. এটাই আশা করছি আপনাদের সবার অনন্যার কাজ দেখে খুব ভালো লাগে. একটা জোরে হাততালি হয়ে যাক অনন্যার জন্য. Now we'll come to my namesake, Sushmita. So how was it working it was your first item song, right? So just tell us about your experience. How was it shooting, doing the rehearsals, and the amazing costume that you're wearing for the song? So I'm ভীষণ excited. I'm very very excited because it's our first item number, and I'm very fortunate যে সুনিধি চৌহানের গলায় এই গানটা আমি পেয়েছি. আর সেটার জন্য I'm really thankful to the director অভিরূপ ঘোষ, দেবাশিস দত্ত and the entire team. আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ. আর খুবই ভালো লেগেছে শুট করতে, আমরা খুব মজা করে শুট করেছি. এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি নিজে বিলকুল অপোজিট, আর এখানে আমি গানে যেটা করেছি সেটা পুরোপুরি আলাদা. চেষ্টা করেছি, ভালো লেগেছে আমার করতেও. আর পরেও আমি ইন ফিউচার অলসো মানে এতটাই মজা পেয়েছি আইটেম সং করে যে ইন ফিউচার অলসো আমি আরো অনেক আইটেম সংস করতে চাই. আর কস্টিউম তা সব বাকিরা বলবে কেমন ছিল বা ভিডিওটা কেমন, বাট সত্যি গানটা জাস্ট রিলিজ হয়েছে আর তারপরেই আই স্টার্টেড গেটিং কলস. খুব ভালো রেসপন্স পাচ্ছি, খুব ভালো লাগছে. আই এম রিয়েলি হ্যাপি, এক্সাইটেড. আজকে আমি আমার মা বাবাকে নিয়ে এসেছি. নার্ভাস, এক্সাইটেড,
খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর কামিং। থ্যাংক ইউ। এন্ড আমি একটু রিকোয়েস্ট করব দেবাশিস দত্তকে স্টেজে যদি আসে, বিকজ the whole team is there. No, the whole team is there. You have to be here, sir. That's wonderful. We are going to see Sushmita rocking the screen in some time. I think Ganta already released kore geche, so you guys can check out 10th Dimension's Instagram page and YouTube page as well. The song is already out. Saregama. It's already there. So next we'll move on to. We can manage, sir. Mr. Vikram Chatterjee, we have always seen you doing action films, and this is again one of the super packed performances by you, right? So how was the experience working in the film? মানে কি কি করতে হয়েছিল নতুন করে একটু জানতে চাইবে সবাই। I think আগের দিনও বলছিলাম সবথেকে আগে তো দাড়ি গোফ কাটতে হয়েছিল, was very scary for me, but অভিরূপ আমাদের জেনারেশনের খুবই প্রমিসিং একজন ডিরেক্টর, one of the best we have. I was always very excited to work with him. এর আগেও বহুবার কাজ নিয়ে কথা হয়েছে, আনফরচুনেটলি কাজ করা হয়নি, এবং রিভায়া ফাইনালি এমন একটা প্রজেক্ট যেখানে আমি কাজ করেছি, and extremely excited about working alongside brilliant actors. ঋত্বিক দা আছে, অনির্বাণ দা আছে, সৌরভ আছে, প্রিয়াঙ্কা আছে, such good actors that we have. আমার সঙ্গে সুস্মিতা সেরকম সিকোয়েন্স ছিল না, she was dancing of course, আমরা দাঁড়িয়ে দেখছিলাম অবাক হয়ে। গান বেরিয়ে গেছে, তুমি বলে দিয়েছো আইটেম নাম্বার। অরণ্যার প্রথম কাজ, ওভারঅল ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম। এরকম কাজ করার আমাদের সুযোগ সচরাচর হয় না, একটা অ্যাকশন প্যাক মশালা কপ ড্রামা, তো ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ। That's wonderful. We are really looking forward to see your performance in the film. Next, I'll move on to Mr. Anirban Chakraborty. দাদা, আপনার কেমন লাগলো এই ছবিতে কাজ করে? একটা নতুন পুরো অ্যাকশন ফিল্মে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, যেগুলো আমি ইউজুয়ালি করতে পারি না সেগুলো করতে দিলে আমার খুব আনন্দ হয়। আর সুস্মিতা যেমন বললো যে এটা ওর প্রথম আইটেম নাম্বার, আমারও এটা প্রথম আইটেম নাম্বার। That was very short and sweet, and আমাদের সবার খুব ভালো একটা জোরে হাততালি হয়েছে অনির্বাণদার জন্য। Next we'll move on to Mr. Saurabh Das. Again, লুকটা সবাই দেখেই নিয়েছে, এত সুন্দর একটা লুক যেটা আমি ভয় পেয়ে গেছিলাম দেখে প্রথমবার। তো you would like to know কেমন লাগলো এই লুকটা করে, কেমন লাগলো? সবাইকে তো ভয় পাইয়ে দিচ্ছে অলরেডি। ভয় পাওয়ানোই আমার কাজ, বাট সত্যি কথা বলতে প্রচন্ড ভালো লেগেছে টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। এত সুন্দর কাস্ট, এবং আমার বাঁ পাশে যে দাঁড়িয়ে, তার আমি বিশাল বড় ভক্ত। একটা সময় ওনার একটা ছবি এসেছিল ভীতু, এবং সেই হলে কেউ ছিল না, শুধু আমি একাই বসেছিলাম। হ্যাঁ বলছে, এটা তুমি বলতে হবে, মানে আমি বলতে চাইছি আমি সেরকম, আমি কন্টেন্ট থেকে যেতাম না, আমি সে থাকলেই ছবি দেখতে যেতাম। সেই মানুষটার সঙ্গেও কাজ করতে পারলাম। এর আগেও করেছি গুড নাইট সিটি বলে একটা ছবি, তবে এইটা আরো মানে যত মানে প্রচন্ড ভালো লাগে ওনার সঙ্গে ফ্লোরে থাকতে, তো সেই সুযোগটাও হলো। এবং টু বি ভেরি ট্রুথফুল, অভিরূপকে খুব ভালোবাসি আমি, এবং ও বরাবরই আমাকে সব অদ্ভুত অদ্ভুত সিচুয়েশনে ফেলে দেয়, অদ্ভুত অদ্ভুত চরিত্র দেয়। তো থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। এবং অবভিয়াসলি বিক্রম আছে, অনির্বাণদা আছে, প্রিয়াঙ্কা ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, সুস্মিতা আছে, অনন্যা আছে, এই সুস্মিতা আছে, দেবাদা, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ ফর দ্য ব্রিফস অ্যান্ড অল। আর এইটা আমার প্রথম আইটেম নাম্বার, তো আশা করি খুবই ভালো হবে। আইটেম নাম্বারটা আমার না তোমাদের? আমি তো বুঝতে পারছি না। সবার That was wonderful. সৌরভদার জন্য একটা জোরে হাততালি হবে। তো নেক্সট আমরা জেনে নিব ঋত্বিকদার কেমন লেগেছে। ছোটবেলা থেকে যা সবাই আমরা অনেক বড় ভক্ত, যেরকম সৌরভ দাও বললো, আমাদের সবার টিনেজ ক্রাশ বাবাইরা। কেমন লাগবে স্যার আপনার কাছে? দারুণ লেগেছে। এই যে কথাটা অনির্বাণ বলছে, আমি যেগুলো করার রোজকার সুযোগ পাই না ছবিতে, এই ছবিতে আমাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে অল্প বিস্তর অ্যাকশন করেছি। আসলে সবাই যেহেতু এই আইটেম সংটা নিয়ে নিয়েছে, তা আমি বলবো আমি আমার নয়, কিন্তু আমি ছিলাম, আমিও ছিলাম। আর এই
ছবিতে আমি অ্যাকশন করেছি ঠিকই, কিন্তু আমি এই ছবিতে আমাদের যে দারুণ এক কাস্টিং আছে, সবাই খুব ভালো অভিনেতা, আলাদা করে আর কিছু বলার নেই। আমার ব্যক্তিগত লাভ হয়েছে, আমি বলবো যে অভিরূপের সাথে আমি প্রথম কাজ করলাম, যে ওর সঙ্গে আমার পরিচয়টা হয়ে গেল, আমার মনে হয় আমরা আরো পরে কাজ করবো। বলছি একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করার, যে তুমি এত ছবিতে এত ভালো ভালো ভাগ করেছো ঋত্বিকদা, তুমি কোনদিন ভেবেছিলে আমার সঙ্গে কাজ করার সুযোগ পাবে? আমি এতদিন শুধু অভিনয় করেই গেছি, যে কবে একদিন সৌরভ একটা বড় রকম চুল করবে, পুরো সবাইকে ভয় পাইয়ে দেবে, আর ওর সামনে আমি নির্ভয় দাঁড়িয়ে থাকবো, সেই জন্য। That was wonderful. সবার খুব ভালো লাগলো শুনে ঋতিকদার এক্সপিরিয়েন্স। Now finally the beautiful lady standing next to me here, যার একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা আমাদের এই ছবিতে, কারণ বেশি কিছু বলবো না, স্পয়লার হয়ে যাবে সেটা, বাট আই থিঙ্ক নারী শক্তি যাকে বোঝায়, so she'll tell about her experience better. দেখো, মৃগয়া আমাদের কাছে ভীষণ প্রিয় একটা ছবি, তার কারণ অনেকগুলো। অবশ্যই দুর্দান্ত প্রিয় মানুষ, প্রিয় শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা, অভিরূপের সাথে অনেক বছর বাদে একটা কাজ, এবং থ্যাংক ইউ অভিরূপ, থ্যাংক ইউ দেবাশিস দা, থ্যাংক ইউ এন্টায়ার টিমকে, মানে যারা লুক ডিজাইন করেছে, যারা মেকআপ আর্টিস্ট, কস্টিউমের জন্য থেকেছে, প্রত্যেকে এত যত্ন নিয়ে প্রত্যেকটা চরিত্র তৈরি করেছে, সেই যত্নটা হয়তো সব প্রজেক্টে পাওয়া যায় না। তো সেই সব কিছু মিলিয়ে মৃগয়া ভীষণ একটা প্রিয় চরিত্র, এবং আমার চরিত্র যেটা ছায়াও একটু অন্যরকম, এরকম কাজ জেনারেলি করার সুযোগ হয় না, এবং সেই কারণেই আমাদের প্রত্যেকের বুঝতেই পারছো যে অনেকটা এক্সপেকটেশন এই ছবি থেকে। অভিজ্ঞতা ভীষণ ভালো, এবং সেখান থেকে এই এক্সপেকটেশনটাও আরো বেড়ে চলেছে। আর এই ছবিটার মধ্যে সত্যি অ্যাকশন প্যাক, ড্রামা যেমন রয়েছে, মজা রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, নারী শক্তি যে কথাটা বললে আর কি, সেটাও যেমন রয়েছে, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, সেন্টিমেন্টস, তো সবকিছু মিলিয়ে এমন একটা ছবি যেটা সত্যি সবাই দেখতে পারেন এবং সবাই দেখে এনজয় করতে পারেন, এরকম একটা ছবি। থ্যাংক ইউ। Thank you so very much. Now is the time. Amra dekhe nebo on screen. Now on the screen, Shor Macha would be on. Let's take the stage on fire. Request for Jeet, can you please play the song for the entire audience? Please come on the stage. Please come on the stage. Vikram da kothay? Vikram da ekhono asheni. Vikram da ke request korbo to please come on the stage. Please come, Sushmita. Thank you. Hey, Vikram,
থ্যাংক ইউ এভরিওয়ান। তুমি যা ধরবেন না 500 miles 500 miles আমি রিসেন্টলি রূপম দার সঙ্গে একটা গান গাইছিলাম রূপম দা, এবং সেটা গিয়ে খুব মজা পেয়েছিলাম। গানটার নাম নেমেসিস। বুঝলেন চক শেষবার যদি সুযোগ দিই তোমায়, বলো তুমি বদলে যাবে তো, বলো দিশা ধীরে পাবে তো ভালো হওয়া। নাকি সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে কোনো সুতোয় বাজা দল বাড়িয়ে বন্ধ দেবে শয়তানকে ভালো আত্মা তোমার। জানি না সবাই তোর মতো